হাই, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা? আবার অনেকদিন পরে চলে এসেছি একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে। অনেকদিন কাজে ব্যস্ত থাকার জন্য ভিডিও রেগুলারিটি করতে পারিনি। তো আবার একটু ফাঁকা হয়েছি, তোমাদের সাথে আবার আড্ডা মারতে চলে এসেছি। আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে ভিডিও করতে চলেছি, সেই ব্যক্তি একটা নয়, দুটো নয়, ৩-৩টে বিয়ে করেছে। আর কনটেন্ট বলতে তার বিয়ে নিয়ে ঝামেলা, তার ব্রেকআপ, লাস্টে প্র্যাঙ্ক। আবার দুটো তো প্র্যাঙ্ক দেখলাম বিয়ে নিয়ে। তো এটাও দাবি করছে যে এটা ওর বিয়ে করাই বউ। কিন্তু বাস্তবে আমরা কেউই জানি না যে এটাও প্র্যাঙ্ক হবে কিনা। হয়তো ২ মাস ৩ মাস পরে আবার বলে দেবে দিস ইজ প্র্যাঙ্ক, তোমরা আবার মুরগি হয়েছো। আবার গানও বার করে ফেলেছে একটা নতুন ২ দিন আগে। তো সেই গানটাই আজকে তোমাদের দেখাবো। চলো এবার কম্পিউটার স্ক্রিনের দিকে যাওয়া যাক। প্রথমেই ইউটিউব খুলে নেব। আমি ভিডিও করতে বসলে আমার নেটটা স্লো হয়ে যায়। মিস্টার সাজিদ। এবার বুঝতে পেরেছো আমি কাকে নিয়ে ভিডিও করতে চলেছি। এই দেখতে পাচ্ছেন মিস্টার সাজিদ। তার নতুন গান ২ দিন আগে বেরিয়েছে, ৭০,০০০ ভিউ হয়ে গেছে। চলো এবার গানটাই শোনা যাক। আবার কপিরাইট পড়ে যাবে না তো? প্রথমে ধাপে উঠে পড়েছে লাইফ টাইম ক্রাশ। সব কুরেরই মাথার কাছে মাছি এসে ওরে, না চাকলে কোন মিষ্টি বুঝবো কেমন করে। প্রথম বউটা কপাল দোষে ভাগ্যে জুটেছিল, দ্বিতীয় বউটা সুযোগ বুঝে ঘাড়ে চেপে নিল, ৩ নম্বর বউটা আমার পুরো মনের মতো, ভালোবেসে দিল মুছে আমার মনের ক্ষত। ও আমার চিনকু নাকুর, ও আমার আমি এটা বুঝতে পারলাম না যে ও গান শুট করছে ভালো কথা, ভালো লাল রঙের একটা ড্রেস পরেছে, ধুতি পরেছে, কিন্তু হাতে গ্লাভসটা কেন? ওকে গাড়ি চালাবে? মানে কোন গাড়ি? মানে ভুম ভুম গাড়ি না? তোমরাই বুঝে নাও। যাই হোক, গানের গলাটা ভালো। বউটা আমার পুরো মনের মতো, ভালোবেসে দিল মুছে আমার মনের ক্ষত। ও আমার চিনকু নাকুর, ও আমার কুরকু নাকুর, তোকে পেয়ে মিটলো মনের কন্টেন্ট। আশ। তুই আমার লাইফ টাইম ক্রাশ, তুই আমার লাইফ টাইম ক্রাশ। এখানে আমার দুটো কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে, যে পাশে দুজন সাইড অ্যাক্টর আছে, মানে দুটো বউ সেজেছে, তারা দুজন প্রপার বউ সেজেছে, প্রপার বউয়ের যে ব্রাইড সেটা করেছে। আর যে মেন ও ক্রাশ, সে কিন্তু বিয়ের ড্রেস পরেনি। সে একটা মানে আইকনিক দেখাতে হবে তার জন্য হয়তো পরেছে। তো ওদের দুজন থেকে আলাদা দেখাতে হবে, কারণ ক্রাশ সে, তাই দেখাতে হবে বলে আলাদা পড়েছে, সেটা মানলাম, ঠিক আছে। আর আরেকটা কারণ হচ্ছে, যখন তুমি এই গানটা শুটই করছো, তাহলে যখন আগের দুটো প্র্যাঙ্ক ছিল, তাহলে সেই প্র্যাঙ্কের দুটো বইকে আনতে পারতে, তাহলে আরো বেশি আরো অ্যাট্রাকটিভ হতো। সবাই আরো বেশি মজা করতে পারতো, বা সবাই একটু বেশি মজা পেত। সবার ভালো লাগতো যে এখানে যে সাইডের দুটো বউ যে সাজিয়েছো, তাদের যদি তুমি অরিজিনাল দুটোকে আনতে, কারণ তারা তো প্র্যাঙ্ক। তোমার আগের দুটো প্র্যাঙ্ক তুমি নিজে বলে দিচ্ছ, তোমার তারা আবার তাদের পয়সা দিয়ে বা তাদের আবার ডাকতে পারতে অ্যাক্টিং করার জন্য। তো যাই হোক, চলো দেখা যাক। তুই আমার লাইফ টাইম ক্রাশ। ব্যাকগ্রাউন্ড ড্যান্সারগুলো কি করতে নিয়ে এসছে আমি এটা বুঝতে পারছি না। ওরা কি ড্যান্স করছে না, এখন দুজনে বসে বসে শুটিং দেখছে? এই যে ৪ জন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার আছে, এটা কি অরিজিনাল ড্যান্সার, না এদের জাস্ট মানে হয়েছে হয়তো তোদের ভিডিওতে নিচ্ছি, চলে আয়, তোদের ভিডিওতে দেখা যাবে, সবাইকে বলতে পারবি যে আমি সাজিদের ভিডিওতে এসেছিলাম। তার জন্য ৪ জনকে নিয়ে এসছে, বোঝাই যাচ্ছে, কারণ তারা প্রফেশনাল ড্যান্সার না, বা তারা ড্যান্স এরকম করতেও পারছে না। আরো দেখতে পাবে কি হবে, তাদের ড্যান্সগুলো দেখলে আরো বুঝতে পারবে। তুই যে আমার সন্তা মনা, আর কি তোকে চাই, সকাল বিকেল একটা করে হাম্পি যেন পাই। সোনারে তুই অনেক দামি, প্রথম থেকে ফিদা আমি, তুই আমার নেশা 12 মাস। এখনো মানে বিয়ে করেছে হয়তো ৩ মাসও হয়নি বা ২ মাসও হয়নি, তো ১২ মাসের নেশা আর কি। মানে আগামী ১২ মাস, মানে এখনো মানে বলতে চাইছে ১২ মাস এখনো চলবে। তারপরে দেখা যাবে আবার প্র্যাঙ্ক হয় কিনা। মানে এখনো ১২ মাসের হাতে আছে, মানে ৩ মাস গেছে, আরো ৯ মাস আছে হাতে। ঝিঙ্কু নাকুর, ও আমার কুরকু নাকুর, তোকে পেয়ে মিটলো মনের আশ। তুই আমার এবার দেখো পিছনের ড্যান্সার গুলোকে দেখো, মানে এরা ভজ গৌরাঙ্গ করতে এসছে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, ঠাকুরের নাম করতে এসছে। লাইফ টাইম ক্রাশ, তুই আমার লাইফ টাইম ক্রাশ, তুই আমার লাইফ টাইম ক্রাশ। দেখো এই জায়গাটা পুরো লাগছে, মনে হচ্ছে যেন পুরো সেই মঞ্জুলিকা, মানে মঞ্জুলিকার মতন, কিন্তু না, ক্র্যাশ।
আমাদের সাজিদ ভাইয়ের ক্রাশ। বিয়ে করে খাওয়াবো কি বলছে আমায় যারা, এর রাগ হচ্ছে কেন? মানে এর রাগ হওয়ার কি কারণ আছে? তো অরিজিনাল না, তো পেড, মানে পয়সা দিয়ে ডান্সার করছে না, তো এর রাগ হচ্ছে কেন? অ্যাক্টিং, নাইস অ্যাক্টিং। রাজুদার পরোটা কি ভুলে গেল তারা। রাজুদা চলে এসছে আবার। মানে রাজুদা এমন ক্রেজ এখন, রাজুদা এখন গানে, রাজুদা এখন রিয়েলিটি শোতে, রাজুদা এখন ওটিটিতে, হইচইতে, সব জায়গাতেই এখন রাজুদা আছে। তা গানে থাকবে না সাজিদা গানে, কারণ সাজিদা সবসময় ভিউজ চায়, ট্রেন্ড চায়। তো সেই হিসাবে রাজুদাও চলে এসছে এখানে 30 টাকার পরোটা। তখন শুনেছি আবার রাজুদা পরোটা বাড়িয়েছে, 50 টাকা করেছে। তো যাই হোক, গানটা বেরোনোর আগে 30 টাকা অবধি ছিল মনে হচ্ছে, তার জন্য 30 টাকায় আছে না, 50 টাকা হয়ে যেত। চলো আবার দেখা যাক। বিয়ে করে খাওয়াবো কি বলছে আমায় যারা, রাজুদার পরোটা কি মানে প্রপার মার্কস পড়িছে রাজুদার, মার্কস মানে খরচা করেছে ছেলে। ভুলে গেল তারা। 30 টাকায় আনলিমিটেড বেলি ভরে খাবো দু প্লেট, কেটে যাবে দিনগুলো বিন্দা। মানে বাস্তব মনে হচ্ছে না অরিজিনাল রাজুদা দাঁড়িয়ে আছে পিছনে। এটা পুরো বাস্তব অরিজিনাল রাজুদাই মনে হচ্ছিল। সাইড থেকে এখন মনে হচ্ছে না, ঠিক আছে রাজুদা না, মাস্ক পরে আছে, কিন্তু মনে হচ্ছে না রাজুদাই দাঁড়িয়ে আছে। না সাজিদা এত বাজেট হয়ে গেল, রাজুদা নিয়ে চলে এলো। ও আমার জিঙ্কু নাকুর, ও আমার কুরকু নাকুর, তোকে পেয়ে মিটলো মনের আশ। তুই আমার লাইফ টাইম ক্রাশ, তুই আমার লাইফ টাইম ক্রাশ, তুই আমার লাইফ টাইম ভাই ক্রাশ। আচ্ছা এটা বাবা, একটা খুব আমি ভালো। তো লাইফ টাইম ক্রাশ। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। মানে আমার এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাকে ফলো করে নাও অবশ্যই। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যদি সাজিদে তোমার এই গানটা তোমার দেখতে ইচ্ছে করে, সাজিদের চ্যানেলে কি তোমরা দেখতেই পারো। তো সাজিদের তো চ্যানেল তোমাদের দেখিয়ে দিলাম কোনটা সাজিদের চ্যানেল। তো সেখানে যাও, তার ভিডিওটা তোমাদের দেখো, গানটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যাদের এখনো বিয়ে করেনি, তাদের আমার মতন সিঙ্গেল যারা, তারা একটু ভিডিও থেকে একটু কষ্ট পাবে, কারণ সেই তিনটে বউ নিয়ে নাচানাচি করছে, আর আমাদের কপালে তো একটাও জুটছে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।